আমরা মেনে নেব না, আমরা বেরোবো কোন দিকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই শান্তিপূর্ণ র্যালিকে আমরা সাধুবাদ জানাই। বন্ধুরা আমার, শুধু বাংলাদেশের সহকারী হাইকমিশনে তারা হামলা করেছে তা নয়, তারা আমাদের পতাকা অবমাননা করেছে, তারা হাইকমিশনের সম্পদ ধ্বংস করেছে। আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় বিভিন্ন দিবসে বাংলাদেশ সরকার তাদেরকে শুভেচ্ছা জানায়, কখনো ইলিশ পাঠায়, কখনো জামদানি পাঠায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারত আমাদেরকে ফেলানির লাশ পাঠায়, কখনো আমাদের নদীগুলোর উৎসমুখের বাঁধ ছেড়ে দিয়ে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা উপহার দেয়, কখনো ফেন্সিডিল পাঠায়, কখনো ইয়াবা পাঠায়। আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে শুধু উই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, যুদ্ধ করেছিলেন, শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন। বন্ধুরা আমার, হাজার মাইল দূরে থেকেও আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এ সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ।